গরুর কলিজা ভুনা তার মধ্যে যদি এভাবে আস্ত কয়েক কোয়া রসুন দেওয়া যায় গরুর কলিজা ভুনার টেস্টটা একদমই ডিফারেন্ট আসে, যেটা আপনারা আগে কখনো হয়তো ট্রাই করেননি। আর সেটার ফাইনাল লুক যদি এভাবে একদম মাখো মাখো টাইপের একটা ভুনা হয় তবে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম, এক্সপিরিয়েন্স উইথ মুন্নি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি গরুর কলিজা ভুনা করার জন্য ফার্স্টে একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে বেশি পরিমাণ পেঁয়াজ দিতে হয়। কলিজা ভুনায় কিন্তু বেশি পরিমাণ পেঁয়াজ দিতে হয়। এরপরে হচ্ছে আমি গরম মশলা পর্যায়ক্রমে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে নিয়েছি। এরপরে এই গরম তেলের ভিতরে রসুন আর জিরা বাটাটা আগে দিয়ে ভেজে নিতে হবে। এতে হয় কি কলিজা ভুনার ফ্লেভারটা খুবই ভালো আসে, আর নয়তো কলিজা থেকে একটা এক্সট্রা স্মেল পায় অনেকে। এরপরে হচ্ছে আমি আদা রসুনটা দিয়ে নিয়েছি। এটার মধ্যে খুবই কম পরিমাণ ছিল রসুন, যেহেতু আমি রসুন বাটাটা আগেই দিয়ে নিয়েছি। এরপরে আমি হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী মশলাগুলো লবণ, হলুদ, মরিচটা একটু বেশি দিতে হয়, কলিজা ভুনাটা একটু ঝালঝাল হলে বেশ মজা লাগে। এরপরে ধনিয়ার গুঁড়াটাও বেশ পরিমাণ দিতে হয়। গরু কিংবা গরুর কোনো একটা অংশের রান্নার জন্য বেশি পরিমাণ ধনিয়া এবং জিরাটা প্রয়োজন হয়। এরপরে আমি আমার প্রয়োজন অনুযায়ী হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভুনে নিচ্ছি। মশলা ভুনাটা যত বেশি ভালো হবে আর তার রান্নাটা তত বেশি টেস্টি হবে, তাই না? আর আমি হচ্ছে যে মশলা কষাতে দিয়ে আমি অন্য চুলায় হচ্ছে যে আলুটাকে হালকা ভেজে নিয়েছি। আমি কলিজা যেটুকুন সাইজ করে কেটে নিয়েছি সেইটুকুন সাইজ করে আমি আলুগুলোকে ছোট ছোট পিসেস করে কেটে নিয়ে সেটার সাথে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা মাছ কিংবা মাংস যা কিছুতে আলু ইউজ করেন না কেন একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে হচ্ছে যে তরকারির কালারটা বেশ সুন্দর আসে। আর এখানে আমি কলিজার কিছু ফ্যাপসা আছে, এগুলোকে আমি সেদ্ধ করে ময়লা পানিটা ফেলে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এটাকে এক সাইড করে রেখে দেবো। আমার মশলাটা যখন একেবারে সুন্দর করে কষানো হয়ে যাবে তখন দেবো। কলিজাটাকে কিন্তু সেদ্ধ করে নোংরা পানিটাকে ফেলে দিতে হবে। আমি সেদ্ধ করে পানিটা ফেলে এরপরে হচ্ছে সেই মশলা কষানোর সাথে দিয়ে দিচ্ছি। এরপর আমি অনেকটা সময় কষাবো। মশলা কষাবো হচ্ছে যে এটার সাথে যে কলিজাটা দিয়েছি এটার জন্য এখন এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে যে এটা কলিজার যে একটা এক্সট্রা পানি থাকে সেটা হচ্ছে যে এই যে পানি বের হয়ে গেছে অলরেডি। এটা কিন্তু আমি কলিজার যে এক্সট্রা পানি থাকে সেটার সাথেই ভুনে নিচ্ছি। মশলাটা আপনারা যদি সুন্দর করে না কষাতেন তবে এরকম একটা কালারটা আপনারা পেতেন না। আর হচ্ছে যে কলিজা ভুনা করার জন্য সবসময় হচ্ছে যে পানিটাকে ছেঁকে নিতে হয়। যেই পানিতে আপনারা কলিজাটা সেদ্ধ করেছেন দেখবেন পানিটাতে অনেক বেশি জার্মস আর ময়লা বের হয়। তো সবসময় সেদ্ধ করে পানিটা না নিলে এখানে কিন্তু একদম ফেনা হয়ে ময়লা হয়ে যেত, সেটা অবশ্যই ভালো লাগতো না, টেস্টও ভালো লাগতো না। তো আমার কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে কিছু কোয়া রসুন আর হচ্ছে যে আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার সুন্দর মতো কষিয়ে নেব। আর মাছ কিংবা মাংস যে কোনো কিছুতে আমি সবসময় বলি তরকারিতে গরম পানিটা ইউজ করার জন্য। এতে হয় কি তরকারিটার টেস্টটা বেশ ভালো আসে। তো আমি হচ্ছে সবসময় রান্না করার সময় আগেই গরম পানি করে রাখি বা সাইডে চুলায় গরম পানি দিয়ে রাখি। তো আমার কষানো হয়ে গেলে আলু আর হচ্ছে রসুনটা সুন্দর মতো কলিজা আর ফ্যাপসাটার সাথে কষানোর পরে আমি গরম পানি দিয়ে নিয়েছি। বেশি পরিমাণ পানি দিতে হবে না কারণ কষানোর মধ্যে হয়ে গেছে। আর লাস্টে হচ্ছে দারচিনি আর হচ্ছে কিছুটা জিরা গুঁড়া করে নিয়েছি, সাথে সাথে ভেজে গুঁড়া করে দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। আমরা অনেকেই মশলা গুঁড়া করে আগে ফ্রিজে রেখে দিই, বা হচ্ছে যে মশলার বক্সে রেখে দিতে ঘ্রাণটা চলে যায়। তাই আপনারা সাথে সাথে গুঁড়া করে দেওয়ার ট্রাই করবেন। এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই কলিজা ভুনাটা পোলাও, সাদা ভাত কিংবা রুটির সাথে অনেক বেশি মজা, শুধু খেতেও তো বেশ ভালো লাগে। রান্নাটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর নিত্য নতুন রান্নার টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য সাথেই থাকতে হবে এক্সপিরিয়েন্স উইথ মুন্নির।